নমস্কার সকলকে। আজকে এমন একটা বই নিয়ে আলোচনা করতে চলেছি যে বইতে ডাব্লিউবিসিএস এর আমরা প্রিভিয়াস ইয়ার্স প্রিলিমস এবং মেন্সও পেয়ে যাচ্ছি। এছাড়াও এই বইতে ইতিহাসকে কেন্দ্র করে বাংলা ভাষা এবং ইংরেজি ভার্সন একত্রে কিন্তু অনেক প্র্যাকটিস প্রশ্নপত্র রয়েছে, যেটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে আসতে পারে। এটা হচ্ছে জগন্নাথ জানার বর্ণপরিচয় পাবলিকেশনের বিগত বছর প্রশ্নোত্তর সহ ডাব্লিউবিসিএস হিস্ট্রি জ্ঞান শিখা প্রিলিমস এবং মেন্স। ঠিক আছে, বইটার সাইজ হচ্ছে এরকম। বইটার দাম এবং প্রকাশ সময় যদি আমরা দেখি, পঞ্চম প্রকাশ 12ই জানুয়ারি 2026। দাম করা হয়েছে যদি এমআরপি দেখি 550। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, অর্থাৎ নজর স্টাডি থেকে সরাসরি সংগ্রহ করবে, তাহলে নিচে দেখতে পাচ্ছ আমাদের কমেন্ট সেকশনে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। কীরকম কী দাম পড়বে আমরা বলে দেবো। একই রকমভাবে তোমরা যদি মনে করো এই বইটা জগন্নাথ জানার কাছ থেকে বা বর্ণপরিচয় পাবলিশার্স থেকে সরাসরি সংগ্রহ করবে, এই যে ফোন নাম্বার দুটো দেখতে পাচ্ছ এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই যে বইটা এমআরপি দেখলে 550, সেটা তোমরা 400 টাকায় স্ক্রিনে আমরা এখানে দেখে দিচ্ছি, বাড়িতে বসে বাই পোস্টের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারগুলোতে। বেশ, এবার আমরা বইটার সূচিপত্রে চলে যাচ্ছি। বুঝতেই পারছো এটা একটা প্র্যাকটিস সেটের বই, যেখানে প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার্স সবই আমরা একসঙ্গে পাচ্ছি। সূচিপত্রে যদি আমরা চলে আসি, 4টে বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে বিগত বছরের প্রশ্নোত্তর, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের বিভিন্ন বছরের প্রশ্নোত্তর আমরা দেখতে পাবো। তারপর আছে মাল্টিপল চয়েস প্রশ্ন বাংলাতে, অর্থাৎ বিভিন্ন প্র্যাকটিস সেটের আকারে বাংলা প্রশ্নপত্র রয়েছে। বাংলা বলতে ইতিহাস প্রশ্ন বাংলাতে, ঠিক আছে। তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এক কথায় অনলাইনের আকারেও অনেক প্রশ্ন আছে, অনেক সেট রয়েছে আমরা দেখব। আর শেষে মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইংরেজিতে, যেগুলো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু এই বইটার সূচিপত্র রয়েছে। এবার আমরা ভালো করে দেখলে বুঝে যাবো কি কি বিষয় রয়েছে। চলো সেটা এক এক করে দেখে নেওয়া যাক। যেমনটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2001 সালের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রশ্নগুলোর ক্ষেত্রে কোনো বোল্ড এখানে অন্তত নেই, যেখানে যেটা শেষ হচ্ছে এই যে 44টা প্রশ্ন শেষ, তারপর উত্তরমালা শেষে দেওয়া থাকছে। এইভাবে যেমন ডাব্লিউবিসিএস 2002 যেরকম প্রশ্ন এসেছিল তার আনসার কি। যখন থেকে নতুন প্যাটার্ন শুরু হলো, অর্থাৎ 2014 সাল থেকে, সেই সময় থেকে কিন্তু আমরা মেন্সের প্রশ্নপত্র দেখতে পাবো। এই যেমন দেখো এখানে ডাব্লিউবিসিএস 15টাকে দেখে দিই, 15 প্রিলিমসের প্রশ্ন, তারপর কিন্তু মেন্সের প্রশ্নও রয়েছে। ঠিক আছে, এই যে 14 সালের ক্ষেত্রে আগে দেখলাম প্রিলিমসের প্রশ্ন, মেন্সের প্রশ্ন তার সঙ্গে থাকছে। এখানে প্রিলিমস মেন্স একসঙ্গে কিন্তু প্রশ্নপত্রগুলো থাকছে। যদি আমরা এখানে দেখি 2018 সাল, পরপর পাতা উল্টাচ্ছি আমি, ঠিক আছে। প্রিলিমস মেন্স একসঙ্গে হচ্ছে 19 সালের ক্ষেত্রে রয়েছে, 20 সাল, 21, এই জন্য 22 মেন্স অব্দি এখানে রয়েছে, ঠিক আছে। তারপর পরবর্তী যে অংশটা আমরা দেখেছিলাম যে প্র্যাকটিস সেট, বাংলাতেই প্র্যাকটিস সেট, সেই লেভেলে আমরা দেখতে পাচ্ছি। এই প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু যেমন তোমরা দেখবে 100টা করে প্রশ্ন থাকছে, 100টা প্রশ্ন হয়ে গেল, তারপর উত্তরমালা দেওয়া রয়েছে। এখানে জেনে রাখা ভালোর মধ্যে আরো কিছু অংশ রয়েছে, যেটা জগন্নাথ জানা স্যারের যে কোনো বইতেই তোমরা দেখতে পাবে যে এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ কার্যকরী ইনফরমেশন আরো থাকছে। প্র্যাকটিস সেট টু একই রকম ভাবে, যেমন একটা প্রশ্ন আমরা এখানে পড়ি, বেশ কয়েকটা প্রশ্ন ইনফ্যাক্ট পড়া যেতে পারে। বিরাট ষড়যন্ত্র মামলার প্রধান আইনজীবী কি, এটা একটা প্রশ্ন রয়েছে। গান্ধীজি প্রথম উর্দু ভাষায় কোথায় বক্তৃতা দেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন ইতিহাসের জায়গা থেকে, ঠিক আছে। আলাউদ্দিন খালজির রাজ্যাভিষেক কোথায় হয়। এখানে যেমন 100টা প্রশ্ন হয়ে গেল, তারপর আনসারকে দেওয়া আছে, তারপর সেট 3। এইভাবে কিন্তু একাধিক সেট এখানে আছে। যেমন এটা হচ্ছে তোমার সেট 6, ব্রিটিশ পার্লামেন্টের আমলে প্রথম শিক্ষা কমিশন কোনটি, ঠিক আছে, বা সমবায় সমিতি কবে গড়ে ওঠে। এই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি। সেটগুলো আমি পরপর স্কিপ করে দেখাচ্ছি। এটা 12 নম্বর সেট, অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বান্ধব সমিতি শাখার সদস্য ছিল, মানে সদস্য সংখ্যা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি গঠন করেন এনাদের মধ্যে কে। খুব সুন্দর বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। ইতিহাস প্র্যাকটিসের জন্য কিন্তু বেশ কাজে আসতে পারে। 19 নম্বর প্র্যাকটিস সেট, আয়ুর্বেদ শাস্ত্রের উৎসভূমি জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। ইন্দ্র যার দেবতা ছিলেন সেটা জিজ্ঞেস করা হচ্ছে। পুরাণ সম্পর্কে রয়েছে, পুরাণের আছে, ঠিক আছে। প্র্যাকটিস সেট 20, 21, সিন্ধু সভ্যতায় যে প্রাণীর ব্যবহার ছিল না সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ইন্ডিকা গ্রন্থের বলা যেতে পারে রচয়িতা কে, কে রচনা করেন তোমরা জানো, সেটা রয়েছে।
প্র্যাকটিস সেট 22। এবার আমরা এখানে যদি দেখে নিই, মোট দেখতে গেলে 24টা এরকম প্র্যাকটিস সেট রয়েছে, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে 100টা করে প্রশ্ন হবে ইতিহাসের ওপর, যে কারণে প্রিলিমস মেন্স দু ক্ষেত্রেই কাজে চলে আসছে। ঠিক আছে, যেমন মহাবীর ছিলেন কততম তীর্থঙ্কর তোমরা সবাই জানো। কৌটিল্যে অর্থশাস্ত্রে কয়টি অধ্যায় আছে, খুব গুরুত্বপূর্ণ এগুলো বিষয়। ঠিক আছে, আর্যদের ব্যবহৃত লিপি কি নামে পরিচিত। তবে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে দেখতে পাচ্ছ, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার তারকনাথ পালিত। ঠিক আছে, তারপর এখানে দিল্লি দরবার ও রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসেস যেটা আমরা দেখেছিলাম। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, এগুলোর ক্ষেত্রে প্রশ্নের মধ্যে আনসার বোল্ড করা আছে, এবং এর সংখ্যা যদি আমরা দেখি 100টা করে কিন্তু এই অংশে প্রশ্ন থাকছে। যেমন দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন, তোমরা জানো 1915 সালে। ঠিক আছে, প্র্যাকটিস সেট 2, এটা কিন্তু আমরা অলরেডি আগে দেখলাম, এটা কিন্তু তারপরে আরো এক ধাপ এক্সট্রা, মানে অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখতে পারো। ঠিক আছে, যেমন কলিমপুর লিপি কার সময়কার। ঠিক আছে, প্র্যাকটিস সেট 3, ঋগ্বেদের রচনাকাল কত জিজ্ঞেস করা হচ্ছে, বা মহাবীর কোথায় দেহত্যাগ করেন। তো এই অংশটাও আমি তোমাদের স্কিপ করে দেখাচ্ছি, এটা অতি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস সেট 6, দাদু কে ছিলেন জিজ্ঞেস করা হচ্ছে। চৈতন্যদেবের মায়ের নাম কি, বা চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্র্যাকটিস সেট 8, নন্দবংশের শেষ রাজাকে, নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিল, খিলাফত আন্দোলন কাদের নেতৃত্বে শুরু হয়েছিল, কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন তোমরা সবাই জানো, মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন। প্র্যাকটিস সেট 9, এখানে 11 নম্বরেতে চলে আসলাম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তারপর আমরা এখানে চলে আসলাম অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের আকার, যেগুলো আমি বলছিলাম অনলাইনের আকারে এক কথায় প্রকাশ, মানে প্রশ্ন আছে তার নিচে উত্তর দেওয়া রয়েছে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন কে, না চণ্ডীদাস। ঠিক আছে, চৈতন্য মঙ্গল কে রচনা করেন, জয়ানন্দ। এরকম অন্ধকূপ হত্যার নায়ক কাকে বলা হয়, সিরাজকে, তোমরা জানো এই বিষয়ে। এরকম কিন্তু সেট আকারেই রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছি 100টা করে প্রশ্ন আছে। যেমন গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন, ফাহিন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে, প্র্যাকটিস সেট 3, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে যে ব্যবসায়ী বাড়িতে ছিলেন তার নাম কি ছিল, এই যে রুস্তমজি। এরকম আমরা যদি উল্টে দেখি, এটা 7 নম্বর আছে। সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে ছদ্মবেশে দেশ থেকে পলায়ন করেন বা পালিয়ে যান, বলছে 1941 খ্রিস্টাব্দে, মহানিষ্ক্রমণ বলা হয়। ঠিক আছে, প্র্যাকটিস সেট 11 নম্বর আছে এখানে। বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন, সারনাথে। ঠিক আছে, কাশ্মীরের আকবর বলা হয় কাকে, জানিউল আবেদিনকে। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল কবে, 1872 খ্রিস্টাব্দে। এটা প্র্যাকটিস সেট 13-র মধ্যে রয়েছে। প্র্যাকটিস সেট 19-এ চলে আসলাম, মানে একটা স্কিপ করে দেখাচ্ছি। 1935 খ্রিস্টাব্দে নিখিল ভারত ছাত্র ফেডারেশন, ঠিক আছে, এর উদ্ভব হয় কোথায়, না কলকাতায়। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কোন রাজ্যে ছিলেন, গুজরাট। কে ছিলেন সেটা তোমরা জানো। ভারতীয় জাতীয়তাবাদের জনক কে ছিলেন, স্বামী বিবেকানন্দ। তো এবার এই অংশটা আমরা চলে আসলাম, 20 নম্বর প্র্যাকটিস এখানে শেষ হচ্ছে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতাকে তোমরা জানো, স্বামী বিবেকানন্দ রচনা করেছিলেন। এই যে কত খ্রিস্টাব্দে ফরাসি উপনিবেশ চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়, 1951 খ্রিস্টাব্দে। এরপর যে অংশটা শুরু হচ্ছে আমাদের শেষ অংশ চ্যাপ্টারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইংরেজিতে। এবার কিন্তু আমরা ইংরেজিতে দেখতে পাবো বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভাবে ব্যাখ্যা সমেত প্র্যাকটিস সেট থাকছে। যেমন দেখো এখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার একটা চ্যাপ্টার, সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আছে, নিচেই কিন্তু তার ব্যাখ্যা করে দেওয়া থাকছে। প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড দেখতে পাচ্ছি, তার সাথেও কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। যেমন হুইচ অফ দ্য ফলোইং মেটালস ওয়াজ নট নোন ডিউরিং দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় এর মধ্যে কোন মেটাল বা ধাতু সম্পর্কে জানা ছিল না, আনসার হচ্ছে আয়রন, অর্থাৎ লোহা, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন চ্যাপ্টারের মতো করে রয়েছে, এবং সব এগুলো দেখতে পাচ্ছ উইথ এক্সপ্লেনেশন রয়েছে। দেখো যেমন চোলা এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইনটু, প্রথম উত্তরটাই সঠিক এবং সেটা ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এখানেও সংখ্যাটা অনেকটাই,
আমি তোমাদের পুরোটা এখানে দেখাচ্ছি, তাহলে তোমাদের একটা ধারণা সম্ভব হবে। এই যে 243টা প্রশ্ন, ঠিক আছে। তারপর একটা এক্সট্রা ইনফরমেশন এখানে রয়েছে। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর প্র্যাকটিস সেট 1, ঠিক আছে। দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ হরপ্পা, ঠিক আছে। পরের অংশে চলে আসছি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সেট 2, ঠিক আছে। সঠিক উত্তর যেটা সেটা কিন্তু আনসারের মধ্যে বোল্ড করা আছে। কিছু কিছু ক্ষেত্রে বা ব্যাখ্যাও দেখতে পাওয়া যায়, ভেডিক এজ নিয়ে প্রশ্নগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে। দ্য ফিলোসফি প্রপাউন্ড ইন দ্য উপনিষদস ইজ নোন অ্যাজ বেদান্ত, ঠিক আছে। দ্য ঋগ্বেদা কনসিস্ট অফ, কত হিমস আছে সেটা উল্লেখ করা আছে। এবার জৈনিজম বুদ্ধিজম নিয়ে সেট 1, অর্থাৎ এরও সেট একাধিক সেট থাকবে। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো বইটার প্রেজেন্টেশন, বইটার প্যাটার্ন কিরকম ভাবে কি রয়েছে। বাকি বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং বেশ ঠিকঠাক, ঠিক আছে। সেট 1 এখানে রয়েছে মরিয়ান এম্পায়ার দিয়ে। তো এটাও আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে কিন্তু ইংরেজিতে প্রশ্ন আছে, ঠিক আছে। বিভিন্ন ডাইনাস্টি গুলো এখন দেখছি। তারপর আর্ট অ্যান্ড কালচার, মেডিভেল হিস্ট্রির ক্ষেত্রে মারাঠা এম্পায়ার রয়েছে এখানে। শিবাজি মেইনটেইনড আ ফ্লিট অ্যাট, তারপর 18th সেঞ্চুরি রিভল্টস অ্যান্ড রিফর্মস, 1857 মহাবিদ্রোহ বলতে পারো। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য রিভল্ট অফ 1857, লর্ড ক্যানিং, এবং সেটা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আবার বলছি সব আমি দেখাচ্ছি, আমি স্কিপ করে কিন্তু করছি, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এখানে তারপর থেকে শুরু হলো, এখানে সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর, ঠিক আছে। যেমন কস্তুরবা গান্ধী ডাইড ইন ডিটেনশন ইন 1944 অ্যাট, কোথায় মারা গেছিলেন? আগা খান প্যালেস। তার মিসসেলিনিয়াস ইন্ডিয়ান হিস্ট্রি এখান থেকে শুরু হলো, আরো বিবিধ বেশ কিছু বিষয়। তারপর যদি আমরা এখানে চলে আসি, এটা মিসসেলিনিয়াসের মধ্যে সেট 4, মানে এর একাধিক সেট আমরা লক্ষ্য করছি এখানে, ঠিক আছে। হু প্রিসাইডেড দ্য ফার্স্ট ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস হুইচ ওয়াজ হেল্ড ইন 1914 এট কলকাতা, ঠিক আছে। সেই সময় ক্যালকাটা, আশুতোষ মুখার্জি। মিসসেলিনিয়াসের ক্ষেত্রে সেট 6। তো এইভাবে একাধিক বিষয় আছে। বাংলা ইংরেজি, যেহেতু মেন্সের ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্ন থাকে, দুটোই কিন্তু একটা বইতে কভার হয়ে যাচ্ছে। সেট 18, অনেক সেট দেখতে পাচ্ছি। তো স্ট্রাকচার ফর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, তো স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, সেটা একটা অধ্যায় রয়েছে, ঠিক আছে। হোয়েন ওয়াজ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্টেড বাই এম.কে. গান্ধী, এটা ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু এটা শেষ হচ্ছে, 372টা পেজ আছে। তো তোমাদেরকে জগন্নাথ জানার আমি ডাব্লিউবিসিএস হিস্ট্রি জ্ঞান শিখা প্রিলিমস প্লাস মেন্সের এই বইটি দেখালাম। তোমরা ইতিমধ্যে এই বিষয়ে অকিবহাল যে জগন্নাথ জানার শুধু হিস্ট্রির ওপরে খুব ডিটেল মাদার বুক হয়। আমি এর আগে আমার চ্যানেলে ভিডিও করেছি, তোমরা দেখে থাকবে, বাট না দেখে থাকলে ইউটিউবে সার্চ করতে পারো, পেয়ে যাবে। আজকে এই ভিডিওটা নিয়ে তোমার কেমন কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, বইটা যদি সংগ্রহ করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেমনটা আগেও বলেছি। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগে থাকবে। সবাই খুব ভালো থেকো।